Hello friends, welcome to our channel Learn and Let Learn. Here we practice English every day from Bengali. আজকে আমাদের এই ভিডিওতে আমরা 10টি বিশেষ শব্দ নিয়ে আলোচনা করব এবং তাদের কি মানে সেটা দেখে নেব এবং সেন্টেন্সের মধ্যে কিভাবে সেগুলো ইউজ হচ্ছে সেটা দেখব। তো এই 10টি বিশেষ শব্দ কি কি? কম্প্যাশন, পারসিভারেন্স, অ্যাম্বিগিউটি, ইনোভেশন, কনসিকুয়েন্স, resilience, skepticism, dilemma, gratitude এবং integrity। তো এই 10টি শব্দের মধ্যে যদি কোনো একটি শব্দ আপনার অজানা থেকে থাকে তাহলে ওয়াচ দিস ভিডিও টিল দি এন্ড। Let's get started then. Our first word is compassion. Compassion মানে সহানুভূতি। তিনি গৃহহীনদের প্রতি গভীর সহানুভূতি দেখিয়েছিলেন। কি হবে ইংলিশ? হি শোড গ্রেট কম্প্যাশন টুয়ার্ডস দি হোমলেস। বা তিনি গরিব লোকেদের প্রতি গভীর সহানুভূতি দেখিয়েছিলেন। হি শোড গ্রেট কম্প্যাশন টুয়ার্ডস দি পুয়ার পিপল। তাহলে কম্প্যাশন মানে সহানুভূতি। পরের শব্দটি পারসিভারেন্স। পারসিভারেন্স মানে অধ্যবসায়। চ্যালেঞ্জের মুখে তার অধ্যবসায় সত্যি অনুপ্রেরণামূলক। His perseverance in the face of challenges is truly inspiring. Perseverance. আরেকটি সেন্টেন্স নিয়েছি, he has achieved success because of his perseverance. He has achieved success because of his perseverance. তার গভীর অধ্যবসায়ের জন্য সে জীবনে সাফল্য পেয়েছে। চলে যাচ্ছি পরের পাতায়। ওকে, পরে শব্দটি আছে অ্যাম্বিগুইটি। অ্যাম্বিগুইটি মানে হচ্ছে অস্পষ্টতা বা ব্যর্থতা, মানে কোনো একটা জিনিস সম্বন্ধে বা কোনো ধারণা সম্বন্ধে অস্পষ্টতা রয়ে গেছে, ঠিক আছে, সেই সমস্ত বোঝাতে আমরা অ্যাম্বিগুইটি ইউজ করি। তার বক্তব্যের অস্পষ্টতা বিভ্রান্তি সৃষ্টি করেছিল, মানে সে এমন কথা বলে দিয়েছিল লোকে কনফিউজড হয়ে গিয়েছিল। ঠিক আছে, দ্য অ্যাম্বিগুইটি ইন হিজ স্টেটমেন্ট কজড কনফিউশন। The ambiguity in his statement caused confusion. পরের ওয়ার্ডটি ইনোভেশন। ইনোভেশন মানে উদ্ভাবন, মানে নতুন কিছু করা। কোনো ব্যবসার বৃদ্ধির জন্য উদ্ভাবন অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদ্ভাবন অত্যন্ত গুরুত্বপূর্ণ মানে ইনোভেশন ইজ কি টু দ্য গ্রোথ অফ এনি বিজনেস। কোনো ব্যবসা চলছে, বিজনেস চলছে, সেটিকে আরও উত্তরোত্তর বৃদ্ধি করার জন্য, বাড়ানোর জন্য সবসময় এমন কিছু ভাবতে হবে যাতে করে কিনা নতুন কিছু করা যায়, নতুন কিছু আনা যায়। তো সেই উদ্ভাবনে বা নতুন কিছু করার ইংলিশ ইনোভেশন। তো ইনোভেশন ইজ দ্য কি টু দ্য গ্রোথ অফ এনি বিজনেস। One more example with innovation. Innovation in technology has transformed our life. আমাদের জীবনধারায় এই যে নতুন টেকনোলজিতে নতুন নতুন জিনিস আসছে, সেটা আমাদের জীবনধারায় বদলে দিয়েছে। নেক্সট ওয়ার্ড ইজ কনসিকুয়েন্স। কনসিকুয়েন্স এর মানে পরিণাম বা ফলাফল, রেজাল্ট। কনসিকুয়েন্স, প্রতিটি কাজের একটি পরিণাম থাকে, সেটা ভালো বা খারাপ হতে পারে। যে কোনো কাজ করলে তার কোনো না কোনো ফলাফল থাকবে, কনসিকুয়েন্স থাকবেই। Every action has its consequence. Every action has its consequence, whether good or bad. Whether it is good or bad. Let's go to the next page. Next wordটি খুবই গুরুত্বপূর্ণ, রেজিলিয়েন্স। রেজিলিয়েন্স স্বাভাবিক অবস্থায় প্রত্যাবর্তন বা সহিষ্ণুতা, মানে আগে কোনো একটা অবস্থা ছিল, খারাপ অবস্থা, সেখান থেকে স্বাভাবিক অবস্থায় ফিরে আসা। দুর্ঘটনার পর তার সহিষ্ণুতা সবাইকে বিস্মিত করেছিল, মানে তার অ্যাক্সিডেন্ট হয়েছিল, অ্যাক্সিডেন্ট হওয়ার পরে সে এমন একটা পর্যায়ে চলে গিয়েছিল যে লোকে মনে করেছিল যে সে হয়তো আর বাঁচবে না বা অন্য কিছু আরও কিছু বাজে হয়ে যাবে, কিন্তু সেখান থেকে সে এমনভাবে ফিরে আসলো যে সেটা বিস্ময়কর। Her resilience after the accident amazed everyone. Her resilience after the accident amazed everyone. স্কেপটিসিজম। স্কেপটিসিজম সংশয়বাদ বা সন্দেহ করা, কোনো কিছু বিষয় সম্বন্ধে সন্দেহ প্রকাশ হলো, ঠিক আছে, বা সন্দেহ মনে জাগলো। প্রকল্পটি সম্পর্কে তার সংশয়বাদ শুরুতে বিলম্ব সৃষ্টি করেছিল।
His skepticism about the project delayed its start. তার মানে প্রজেক্টটি শুরু হওয়ার আগে তার নিশ্চয়ই কিছু একটা সন্দেহ হয়েছিল যে প্রজেক্টটি ঠিকঠাক হবে তো, বা প্রজেক্টটি ঠিক তো করা উচিত হবে তো, এরকম কিছু একটা সংশয় ছিল তার মধ্যে। তার জন্য প্রজেক্টটি দেরিতে শুরু হয়ে গেছিল। His skepticism about the project delayed its start. এর স্কেপটিসিজমের অ্যাডজেক্টিভ স্কেপটিক্যাল। তার মানে আমি যদি কোনো কিছু সম্বন্ধে সন্দেহ থাকে আমার, তাহলে আমি বলতেই পারি আই এম স্কেপটিক্যাল। ওকে, নেক্সট ওয়ার্ডটা হচ্ছে ডিলেমা। ডিলেমা মানে দ্বিধাগ্রস্ত হওয়া। ঠিক আছে, আমি একটি ব্যক্তিগত দ্বিধার মধ্যে আছি, নতুন শহরে চাকরির জন্য যাব না পরিবারের কাছে থাকব। তো কেউ নতুন একটা চাকরি পেয়েছে, কিন্তু সে বুঝতে পারছে না নতুন শহরে যাবে নাকি সে বাড়ির কাছেই থাকবে। I am in a dilemma about whether to move to a new city for a job or stay close to the family. তার মানে সে দ্বিধাগ্রস্ত হয়ে গেছে, দ্বিধা এসছে তার মধ্যে, সেটাকে আমরা বলছি ডিলেমা। ঠিক আছে, চলে যাচ্ছি পরের পেজে। পরের দুটি শব্দ গ্র্যাটিটিউড এবং ইন্টিগ্রিটি। চলুন দেখে নিই গ্র্যাটিটিউড। গ্র্যাটিটিউড মানে হচ্ছে কৃতজ্ঞতা। যারা তাকে সমর্থন করেছিল তাদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন। ঠিক আছে, হি এক্সপ্রেসড হিজ গ্র্যাটিটিউড টু এভরিওয়ান হু সাপোর্টেড হিম। তার মানে গ্র্যাটিটিউড মানে কৃতজ্ঞতা। হি এক্সপ্রেসড হিজ গ্র্যাটিটিউড টু এভরিওয়ান হু সাপোর্টেড হিম। ইন্টিগ্রিটি মানে সততা। সততা খুবই প্রয়োজন। কাজের প্রতি তার সততা তার সহকর্মীদের দ্বারা প্রশংসিত হয়েছিল। তার মানে সে খুবই সৎভাবে কাজ করে, কাজের প্রতি সে তার সততা তার সহকর্মীদের দ্বারা প্রশংসিত হয়েছিল। কী হবে ইংলিশ? হার বা হিজ ইন্টিগ্রিটি অ্যাট ওয়ার্ক ওয়াজ অ্যাপ্রিসিয়েটেড বাই কলিগস। সহকর্মী, কলিগস, সততা, ইন্টিগ্রিটি। তাহলে আজকে আমরা এই 10টি বিশেষ শব্দ শিখলাম এবং তাদের মানে জেনে নিলাম। এই সমস্ত শব্দ প্রায়ই আমরা আমাদের ইংলিশ কনভারসেশনে ইউজ করে থাকি। যদি এর মধ্যে থেকে কোনো একটি শব্দ আপনাদের অজানা থাকে এবং আপনি এখন জেনে থাকেন, বা আপনাদের পুরো ভিডিওটি ভালো লাগলো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক কমেন্ট করবেন। থ্যাংক ইউ।